সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচন্দ্রতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটা প্রায় 8:30। আমি 8টার দিকে উঠেছি, উঠে করে ফ্রেশ হলাম। তারপরে গাছগুলোতে আজকে জল দিলাম। গাছগুলোর মাটির অবস্থা খুবই খারাপ, মানে আবার তো সেই ঘুরে ফিরে গরম পড়ে গেছে। কিছুদিন বৃষ্টি হচ্ছিলো বলে ওয়েদার খুবই ভালো ছিল, কিন্তু কাল থেকে দেখছি আবার সেই গরম। তো কালকে সন্ধ্যেবেলা একটু যদিও হাওয়া দিচ্ছিলো, কিন্তু ভাবলাম যে চলো এসি হয়তো চালাতে হবে না, এমনি ঘুমানো যাবে। রাত্রেবেলায় খুব কষ্ট হয়েছে। কালকে অন্য রুমে শুয়েছিলাম, এসি চালাইনি। আমি রিশু দুজনেই খুব ছটফট করেছি। আমি তো ঘেমেই গেছি, রিশুও ছটফট করেছে। বাট টুবাই দেখছি ও ঘুমিয়ে গেছে, কিন্তু আজকে এসিতে শুতে যাবে। কিন্তু খুব গরম, মানে আরও ভালোই রোদ উঠে গেছে। তো চলো দিনটা আজকে এইভাবেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো, সব গাছে জল দিয়ে দিয়েছি, ব্যালকনিতেও একটু জল দিয়ে দিয়েছি। আর কামিনীগুলো তো দেখবে কত কুড়ি এসেছে, যখন ফুল ফুটবে না খুব ভালো লাগবে দেখতে। আর 9টা-12টাগুলো এই যে আজকে 2টো ফুটেছে। আচ্ছা, প্রত্যেকটা গাছকে স্নান করিয়ে দিয়েছি, এই ছোটোগুলোকে সব স্নান করিয়েছি। আর এই দেখো, এই অরেঞ্জটারও কুড়ি এসে গেছে, মানে এটা ফুটবে আর কি। হলুদ তো 1-2টো করে ফুটছিল, এবার এই অরেঞ্জটাও ফুটবে। আর চা তো বসিয়ে দিয়েছি নিজের জন্য। চলো চাটা এবার খেয়ে নিই। ডেলি ব্লগ হচ্ছে না, আমার মনটা একটু খারাপ লাগছে। আমি যেহেতু এটাতে খুব খুশি পাই, নিজের মনে একটা শান্তি আসে। ভাবলাম যে যতটুকু ফোনটা কাছে পাবো রিশুর কাছ থেকে, ততটুকুই একটু একটু করে ভিডিও করে শেয়ার করি তোমাদের সাথে। তো দুদিন তো দুপুর থেকে শুরু করলাম, আজকে হলাম না, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। তো রিশু তো আমি ঘুমোচ্ছে, ওঠেনি। চলো চাটা এবার রেডি করে নিই। এই চা আর 2টো বিস্কিট নিয়ে নিচ্ছি। এই 2টো বিস্কুট খেলে না পেটটা অনেকক্ষণ ভারী থাকে, দেখেছো বিস্কিটগুলো সাইজ। এই 2টো চা বিস্কিট আর চাটা এখন খাবো। দিদি এই কাজ টাজ করে চলে গেছে, আর রিশুর জন্য মানে কাকু দুধ দিয়ে গেল, দুধটা এনে রাখলাম। আমার রিশু সোনা উঠে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে রিশু সোনা। তো এখন আমি একটু টিফিন নিয়ে বসেছি। টেবিল ফ্যানটা চলছে, তোমরা একটু জোরেই আওয়াজ পাবে। টিফিন কী খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। টিফিনটি আরও দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে রান্নাবান্না শুরু করবো। টিফিনে আজকে কী নিয়েছি দেখো, সর, চিনি, মুড়ি। এটা খেতে আমার খুব ভালো লাগে। 2 দিনের সর জমা হয়েছিল ফ্রিজে, তো এটা দিয়ে চিনি মুড়ি। তুমি খাবে? তুমি খাবে না, ঘাঁটবে। চলো টিফিনটা করে নিই এবার। তো বন্ধুরা দেখো, আমার ভাত হয়ে গেছে অনেকক্ষণই। আর এখানে আমি 2টো অমলেট করে নিয়েছি। অমলেট করে একটু গামাখা একটা তরকারি করব। ওই মশলাটাও কষে এসছে প্রায়। আর এদিকে একটা মাছ ভাজা হচ্ছে, আর ডাল হবে। এই যে ডালের সব সবজি কেটে রেখেছি। এই আজকে লাঞ্চ। আর কালকের সোয়াবিন আছে, কাল রাত্রেবেলায় টুবাই সোয়াবিন রান্না করেছিল, তো পুরোটা শেষ হয়নি, কিছুটা বেঁচে গেছে। আর যদি টাইম পাই ভাবছি একটা আলু ভেজে দেবো, টুবাইয়ের জন্য খাবে, তাহলে পছন্দও করে। তো এই সিম্পল লাঞ্চ। পুরোপুরি ভালোভাবে তো শেয়ার করতে পারছি না, তো মাঝে মধ্যে তোমাদের সাথে একটু একটু করে কী কাজ করছি না করছি শেয়ার করছি, ঠিক আছে? আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাগুলো হয়ে যাক আগে। তো দেখো বন্ধুরা, আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এইদিকে ডালটা নেমে গেছে, আর এইদিকে ডিমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যা ডিমের কারি অমলেট করে। আর এখানে একটু আলু ভাজা করে নিয়েছি, ব্যাস। এবার গ্যাসটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে গ্যাস শেষে এগুলো মুছবো, সিঙ্ক মুছবো। এই যে সোনা মাম্মা মেয়েকে স্নান করাবো এবার, তারপরে চলো আমি স্নান করে ফিরে আসছি। বন্ধুরা দেখো, এই যে স্নান করে পুজো কমপ্লিট করলাম। এবার এই যে আমার রিশু সোনার সাথে একটু খেলা করব। তার গাড়িগুলো দেখো সেইখানে সাজিয়ে রেখেছে সব, সেই সব গাড়ি নিয়ে খেলা করে, তাই না পাপা? সকাল থেকে রান্না করার ফাঁকে ফাঁকে ওকে যতটুকু সময় দিয়ে দিই, এখন একটু ওর কাছে একটু বসতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ, ওর সাথে একটু খেলা করতে হবে। তো চলো পরে আবার ফিরে আসছি। এখন আমি আর রিশু দুজনে কি করছি বলো তো, একটা লেজের প্যাকেট নিয়ে বসেছি। আর ওকে দেখো, 2 হাতে 2টো নিয়ে খাচ্ছে, দেখেছো? কালকে আমি আর রিশু একটু মার্কেটে গেছিলাম, তখন এইটা নিয়ে এসেছি, তাই না রিশু? মাম্মা রিশু দুজনেরই পছন্দ। রিশু ভালো, টেস্টি টেস্টি বাবা। রিশু এখন কোনো খাবার খেলে যদিও পছন্দ, ও আবার বলে টেস্টি। বলো টেস্টি, বলো। তুমি বলবে না, বলবে? বলো তাহলে, বলো টেস্টি। তখন খাওয়াতে ব্যস্ত আছে। এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা, দুপুরে ঘুমোয়নি, একটু শুয়েছিলাম। দুপুর থেকে মাথাটা টিপ 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 ব্যথা করছিলো, এখনও হালকা হালকা আছে, এই কপালে এগুলো একটু টিপ টিপ ব্যথা করছে। রিশু উঠে পড়েছে, 5:45 মতো বাজে, ওকে জাস্ট খাওয়ালাম, ও খেলা করছে, বলতে বলতে চলেও এসেছে। আর বাইরে দেখো মেঘ মেঘ করেছে, একটু হাওয়াও দিচ্ছে, কিন্তু সেই গুমোট গরম, আবার গরম ফিরে এসছে। আম 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 আচ্ছা দেখাচ্ছি তোমার।
ডাকতে এসছে। কোথায় যাবো? আমার এখানে যাবো, জল ফেলেছো? আচ্ছা ঠিক আছে, চলো আমি যাচ্ছি, চলো। আর এই যে আমার সুন্দরী গাছেরা ব্যালকনিতে এসে যতবারই দাঁড়ায় মন প্রাণ চোখ সব জুড়ে যায়। আমার এত ভালো লাগে না গাছ। এই দেখো ফুলটা, এটার নাম আমি জানি না, বাট ফুলটা দেখতে সত্যি খুব সুন্দর। কালারটা দেখেছো? ডিপ অরেঞ্জ। আর এই যে রঙ্গন, এটা তো রঙ্গনই বলে মনে হয়। রঙ্গনটা অনেক দিন পরে ফুটলো, দেখেছো? ও আমাকে দেখাতে দেবে না। তুমি দেখাবে? ফুল দেখাবে? আর তুমি আমাকে কেন ডাকতে এসেছিলে বাবা? পাখি ডাকছে, দেখো পাখি, ও দেখছে হাত দিয়ে। আমি এটা ঠিক লাল নয় জানো তো, মানে এই লালটা একটু হালকা কালার। আমি সে ডিপ একটা লাল হয় না, একটু ওইটা চেয়েছিলাম, বাট ওটা পাইনি, তখন এইটাই পেয়েছিলাম। হ্যাঁ ওইটা ফুল। চলো পরে আবার কথা বলছি। রান্নাঘরের জানলা থেকে দেখো তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি, মনে হয় মেঘটা ধরছে মনে হচ্ছে। যদি বৃষ্টি হয় খুব ভালো হয় জানো তো। আর এই যে সন্ধে তো হয়নি, ভাবলাম চাটা খেয়ে নিই, তো লাল চাই বানাবো, তার জন্য জলে আদা দিয়েছি। আর লাল চায় দেখবে একটু যদি বিট নুন আর গোলমরিচ না দাও টেস্ট হয় না, তাই না? আমি একটু, অনেকে আবার তেজপাতাও দেয়, তবে আমি তেজপাতাটা সবসময় দিই না। বিট নুন আর গোলমরিচ মাস্ট, তবেই চাটা টেস্ট হয়। চলো এবার আমি চাটা বানিয়ে নিই। দেখো চা হয়েও গেছে, এটা ডুবাই দুটো টোস্ট দিয়েছি। আর আমি খাবো সকালে যেটা খেয়েছিলাম ওইটাই, কেন এটা প্যাকেটের একটাই আছে, এটা খেলেই প্যাকেটটা ফাঁকা হবে। তো চলো চাগুলো এবার খেয়ে নিই, মানে চাটা এবার খেয়ে নিই আর কি। এখন দেখো একটু ইপি বানাচ্ছি, এই যে ইপি খাবো, মানে একটু রিশুকে খাইয়ে, বাকিটা ও তো পুরোটা খেতে পারবে না, বাকিটা আমিই খাবো আর কি। বাইরে হাওয়া দিচ্ছি। আর একটু শর্টস ভিডিও বানাচ্ছিলাম আর কি, রিশু পাপার সাথে বাইরে ঘুরতে গেছিলো, সেই সুযোগে একটু শর্টস ভিডিও করে নিয়েছি। আর ফ্রিজ থেকে চিকেন বার করে রেখেছি, রাত্রে চিকেন হবে, কারণ দুপুরে কোনো রান্না নেই। তো কি বানাবো, সবজিও সেরকম নেই, তো ভাবলাম যে একটু চিকেনই করি। তো এই ইপিটা বানিয়ে নিই, তারপরে চিকেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরের অল্প একটু ভাত আছে হাঁড়িতে, তাই ডেকচিতে একটু ভাত বসিয়েছি। আর এই যে চিকেনে আদা রসুনের পেস্ট তো আছে, এগুলো সব কেটে জোগাড় করে দিয়েছি, টুবাই রান্না করবে চিকেন। তো আপাতত আমি ভাতটা বসিয়ে এগুলো জোগাড় করলাম। আর ইস্যু শোনা, এই যে বদমাশি করেই যাচ্ছে, দেখেছো? খেলা করছে তখন আমার সাথে আসে। আমি ভাবলাম যে এখন আমার কোনো কাজ নেই, ভাতটা হলে ভাতটা নামাবো, একটু ডালও করতে হবে, তো একটু ভাবছি নিজে একটু স্কিন কেয়ার করবো। অনেকদিন স্কিন কেয়ার করা হয় না, কিছুই স্কিন কেয়ার করি না, কি বলি। তো হাতটাতে একটু ভালো করে ধুয়ে মুখটা ধুয়ে আসি, তারপরে চলো নিজে একটু স্কিন কেয়ার করি। এই দেখো বন্ধুরা, এই যে এবার ইউজের যে গোল্ডেন গ্লো পিল অফ মাস্কটা ওইটাই লাগিয়েছি। আর একটা তো মামা আর্থের একটা ডেট পেরিয়ে গেছে, না মাখলে যা হয়। তো কিছু বুঝতে পারছো না, জাস্ট লাগিয়েছি। তো পরে উঠিয়ে মুখটা ধোবো। আর ওকে দেখো, ভাবছি মাম্মাম কী করছে, ও তো বসে খেলা করছে। তো চলো, আর ভাতটা মাঝে মধ্যে দেখতে হবে, আর চিকেনটা তো টুবাই রান্না করছে, পরে তোমাদেরকে চিকেনের লুকটা দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, চিকেনটা রান্না হয়ে গেছে, এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক, দেখাচ্ছ। আর এদিকে ডাল আছে, এদিকে ভাত আছে, তো এগুলোই আমাদের ডিনারের জন্য আজকে খাবার। রান্না তো পুরো রেডি, এরপরে আগে রিশু খাবে, তারপরে আমরা ডিনার করবো। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা খুবই ছোটো হয়েছে, আমি দেখেছি, এখন ছোটো ছোটো ভিডিও হবে, তোমাদেরকে তো বলেইছি, তাও আগের থেকে একটু ভিডিওটা হয়তো বড় করতে পেরেছি। কালকে তো নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, তত সব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।